হচ্ছে এখন এক্সপেরিমেন্ট নাম্বার 3 মেজারমেন্ট লেভেল মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স ইউজিং লস অফ চার্জ মেথড। ঠিক আছে, আমরা এখন ডায়াগ্রামটা দেখি। এটা হচ্ছে সোর্স থেকে ক্যাপাসিটর আর আননোন রেজিস্ট্যান্স এটা প্যারালালে থাকবে, এটা সিরিজে থাকবে একটা গিভেন রেজিস্ট্যান্স এটা দেওয়া থাকবে, আর প্যারালালে একটা ভোল্টমিটার দেওয়া। ঠিক আছে, এখন প্রথম হচ্ছে চার্জিং করব, এই ক্যাপাসিটরটা প্রথম চার্জিং করব, এরপরে ডিসচার্জিং করব। চার্জিংভাবে করবো সোর্স লাগায়, আর যদি অ্যাক্রোসটা ছুটাই দিই তাহলে কি আমরা ডিসচার্জ পাবো, এটা সোর্স হয়ে যাবে, পরে ডিসচার্জ পাবো। ঠিক আছে, এখন আমরা আসো ইকুয়েশনটা ইউজ করি। ঠিক আছে, এখন এই টেবিলে আসো। আর এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের একটা মোবাইল লাগবে, আর টাইমার লাগবে, আর একটা ভিডিও করার জন্য ফোন লাগবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের কানেকশনটা দিতে পারবো আমরা। কানেকশনটা ইজি বেসিক, এটা পারবো সবাই, সমস্যা নেই। এই কানেকশনটা ইজি বেসিক, এটাকে দেখা দাও। এটা প্যারা না, এটা সবাই পারবা। এই যে ক্যাপাসিটার একটা আননোন প্যারালাল, এরপরে এটার সাথে সিরিজে হচ্ছে এই 100K, পরে এখান থেকে সোর্সে চলে গেছে, কারণ এটার এক থেকে আরেক সোর্সের প্রান্তে। আর ভোল্টমিটারটা আননোনের প্যারালালে, এই যে আননোনের প্যারালালে কি এই যে এই দুইটা লেগেছে ভোল্টমিটার। ঠিক আছে, এখন আসো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে আমরা আরেকটা ভিডিও করছিলাম টাইমার অন করে, এখানে জাস্ট হচ্ছে মাল্টিমিটার আর টাইমার পাশাপাশি রাখবো। ফার্স্ট অফ অল এটা আমরা অন থাকবে, এটা ক্যাপাসিটর চার্জ হবে। এখানে চার্জ হওয়ার পর এটা এখানে যদি 15 দিই, আমরা এখানে একটু কম পাবো, 15 থেকে 14 অথবা 13 পাবো। 13 থেকে স্যাচুরেশন লেভেলে চলে যাবে, সো আর বাড়বে না ওই লেভেলে। পরবর্তীতে আমরা মোবাইল ফোনের টাইমারটা অন করে এখানে রাখবো, রাখার পরে সোর্সটা অফ করে দিব, অথবা এখান থেকে তার ডিসকানেক্ট করে দেবো। অফ করে দিয়ে পরে হচ্ছে টাইমারটা অন করবো, ইমিডিয়েটলি অফ করার সাথে সাথে টাইমারটা অন করবো। আমরা দেখবো কি ভোল্টেজের লেভেলটা আস্তে আস্তে কমতেছে, আর টাইম তো বাড়বে, যেহেতু টাইম ওয়াচ ইউজ করতেছি, স্টপ ওয়াচ ইউজ করতেছি। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ভোল্টেজগুলো আমরা ভিডিওতে পজ করে করে কত সেকেন্ডে কত ভোল্ট, কত সেকেন্ডে কত ভোল্ট, কত সেকেন্ডে কত ভোল্ট, আমরা জিরো আগ পর্যন্ত এক্সপেরিমেন্ট ভিডিওটা চালাই যাব, ততক্ষণ পর্যন্ত জিরো না হয়, অথবা জিরোর আরেকটু উপরে হলে হবে, জিরো হলে টাইম লাগে। পরবর্তীতে আর ইকুয়েশনটা কি, আর ইকুয়েশন হচ্ছে এই যে এখানে টি এর ভ্যালু, সি এর ভ্যালু, এরপরে কি বি এর ভ্যালু, ই এর ভ্যালু তো আমরা এই যে সোর্সে দিছি, আর বি এর ভ্যালু তো আমরা পাইলাম এই যে চার্টের থেকে বসায়। এই আর ইকুয়েশন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার 5টা ইকুয়েশন নিব যে কোনো টাইমে, 4টা ভোল্ট 4টা আর ইকুয়েশন, 5টা বা 4টা যোগ করে ডিভাইডেড বাই 4 অথবা 5 দিয়ে অ্যাভারেজটা বের করলাম। আর অ্যাকচুয়ালটা কি, এই যে আর অ্যাকচুয়ালটা হচ্ছে এই যে এটা আমরা আর অ্যাকচুয়াল মানে কি, যে মাল্টিমিটার এটার অ্যাক্রসে প্রথমে এক্সপেরিমেন্ট শুরুতে মাল্টিমিটার এটা দুইটার অ্যাক্রসে ধইরা আর অ্যাকচুয়ালটা মেজার করে রাখবো। আর এভারেজ তো পাইলাম গড় করে, পরে ইরো কীভাবে ক্যালকুলেট করবো, আর অ্যাকচুয়াল মাইনাস আর এভারেজ ডিভাইড বাই আর অ্যাকচুয়াল ইন্টু 100%। ঠিক আছে, মানে জিনিসটা তো বুঝছি সবাই। আর অ্যাকচুয়ালটা কিন্তু আননোন রেজিস্ট্যান্সের, আর বের করছি কি আননোনের, সো দুইটা দিয়ে আমরা ইরোর পার্সেন্টেজ ক্যালকুলেট করবো। আমাদের ইরোর হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে আসলে পারফেক্ট হয়। সো জিনিসটা সেট আপটা বুঝছি তো সবাই। আর আরেকটা প্রথম যে ভিডিওটা করছিলাম ওটা হচ্ছে টাইমিংয়ের ভিডিও, টাইমারের ভিডিও, ওটা থেকে পজ করে করে এই দুইটা ভ্যালু নিই, এখান থেকে ইকুয়েশন এই যে এই ইকুয়েশনের মানটা বসায়া এরপরে আমরা এটা করলাম, এরপরে অ্যাভারেজ, এরপরে অ্যাকচুয়াল, পরে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এটা ইজি এক্সপেরিমেন্ট।